পূর্ণভূমি সিলেটে মাহে রমজানে মাননীয় মন্ত্রী তথা সকল মাননীয় মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। এই সিলেট সিটি হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা, পাহাড়ি এলাকা এবং ধর্মীয়ভাবে একটা রাজধানী বলে আখ্যায়িত এই সিলেট। এই সিলেটে আমাদের যে প্রথম দিন থেকে মানে আজ থেকে মানে প্রতিদিন 80 জন মশক নিধন কর্মী নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ে ক্রমে লার্ভিসাইডের অ্যাডাল্ট সাইড স্প্রে করা হচ্ছে। তাছাড়া এই করোনার সময় আমরা সব সময় মাননীয় মন্ত্রীর পরামর্শ পেয়েছি এবং পরামর্শ পেয়ে আমি আমার এই মহানগরীতে আপনার খাদ্যশস্য বন্টন করা সহ করোনা ভাইরাসের সমস্ত প্রক্রিয়া স্প্রে করা, আমাদের মাইকিং করা, প্রচার করা এবং পাশাপাশি সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবায় যতটুকু সম্ভব সিলেট সিটি কর্পোরেশন সহায়তা দিয়ে যাচ্ছে। যেমন সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় সিলেটে একমাত্র করোনা ভাইরাস সেন্টার যেটা আছে সেই সেন্টারে আমরা হেপা ফিল্টার এনে সংযোজন করে দিচ্ছি। আমরা এখানে পানি সংযোজন ডিপ টিউবওয়েল বসিয়ে দিয়েছি ইত্যাদি। সিলেটে হচ্ছে কি সিলেট এরিয়া হিসাবে অনেক ছোট কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেক বেশি। সেটা হয়তো অনেকের ধারণা যে সিলেটের এরিয়ার বেসিসে আমরা বিভিন্ন সময় আমাদেরকে বন্টন করা হয়, কিন্তু বাস্তবিক পক্ষে সিলেটের চিত্র ভিন্ন। এখানে অন্যান্য ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম সেটেলার যেখানে প্রায় 40% লোক আমাদের এখানে বস্তি কলোনিতে আছেন, তারা দিন আনি দিন খায় এবং তাদেরকে এই জন্য আমাদের যে এরিয়াটা আছে এরিয়াটার জনসংখ্যা অনেক বেশি থাকার কারণে আমরা সেই প্রাপ্তির তুলনায় আমরা কিন্তু রেশিওতে কম পাই। কিন্তু মাননীয় মন্ত্রীর সরাসরি পরামর্শে উপদেশে আমরা এই প্রথমবারের মতো না, এর আগেও আমি যতদিন মেয়র ছিলাম মন্ত্রী সাহেবের কাছে যখন যেটা চেয়েছি আমি তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। গত 2 দিন আগে 1 কোটি টাকা পেয়েছি মশক নিধনের জন্য, তাকে ধন্যবাদ জানাই। তবে আমি অনুরোধ করব আমাকে ওই ছোট এরিয়া বেসিকে না দিয়ে আমাকে জনসংখ্যার ভিত্তিতে যেন আমার প্রতি ওনার সদয় দৃষ্টি হয়। আমি একমাত্র মেয়র মানে সরকারের একমাত্র মানে অপোজিশন থেকে একমাত্র নিবা। আমি কিন্তু সহযোগিতা পাচ্ছি আমার স্থানীয়ভাবে আমার মন্ত্রী থেকে শুরু করে এখানে প্রশাসন সবাই সহযোগিতা পাচ্ছি, কিন্তু আমি বলছি আমার প্রতি যেন একটু সদয় দৃষ্টি দেওয়া হয় জনসংখ্যার উপর ভিত্তি করে। আমি এখন আমাদের ছড়া ইতিমধ্যে খনন করা হয়েছে, আমাদের ড্রেনেজ সিস্টেমটা ক্লিয়ার করা হচ্ছে, আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমাদের জলবদ্ধতার পাশাপাশি জলবদ্ধতা নিরসনের পাশাপাশি মশক নিধনের জন্য আমরা ফেব্রুয়ারি মাস থেকে 22 তারিখ থেকে কন্টিনিউ রুটিন কার্যক্রম শুরু হয়। মে মাসের 3 তারিখ থেকে ডেঙ্গু জ্বর প্রতিরোধ বিশেষ অভিযান শুরু হয়েছে এবং একটানা চলমান আছে। গত বছর যে সকল ওয়ার্ডে এডিস মশার লার্ভার অস্তিত্ব ছিল সেই সব ওয়ার্ডে তত্ত্ববিদের সাহায্যে এডিস মশার অস্তিত্ব জরিপ কার্যক্রম চলমান আছে। চলমান আছে কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ায় আমি যাই হোক। মে মাসের 2 তারিখ থেকে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক মাইকিং চলমান আছে। করোনা পরিস্থিতির কারণে বাড়ি বাড়ি সার্চিং কার্যক্রম শুরু করা যায়নি। পরিস্থিতি উন্নতি হলে ঈদের পরে কর্মসূচি গ্রহণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠনপূর্বক ওয়ার্ড ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন